আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি একেবারে একটি নতুন রেসিপি। আমার চ্যানেলে এটা নতুন অবশ্যই। আশা করি সকলে এরকম পাস্তা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খেয়ে পেয়েছো। তো চলো, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে পাস্তাটা বানাচ্ছি। আর পাস্তা বানানোর জন্য দেখতে পাচ্ছি এখানে সব ভেজিটেবলগুলো আমি নিয়ে নিয়েছি। তো দেখো, এখানে প্রথমে আমি ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি। এখানে আমি যেহেতু 250 পরিমাণে পাস্তা নিয়েছি, তো তার জন্য এখানে আমি একটা ক্যাপসিকাম আর 2টো টমেটো, একটা গাজর পরিমাণ মতন আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ভেজিটেবলটা বাড়াতে কমাতে পারো, যে যেরকম পরিমাণে পাস্তাটা বানাবে। বা তোমরা যদি ভেজিটেবল একটু বেশি পছন্দ করো তো একটু বাড়িয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দেখো, এখানে আমি সব ক্যাপসিকামগুলো অল্প পরিমাণেতে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একটু হতে সময় নেই। তো চপ করার সময় একটু খেয়াল রেখে চপ করবে। আর দেখো, প্রথমে আমি এখানে ক্যাপসিকামগুলো নিচ্ছি, আর এরপরে কিন্তু টমেটো কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি প্রত্যেকটাকে এরকম একটু ছোটো ছোটো করে কুচি করে নেবো, যাতে আমার ভেজিটেবলগুলো অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে আসে। ছোটো ছোটো করে কুচি করে নিলে কী হয়, ভেজিটেবলগুলো ফ্রাই করার সময় খুব অল্পতেই ফ্রাই হয়ে যায়। তো এটাই এর মধ্যে খুব সুবিধা। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে কিন্তু ক্যাপসিকামটা আমার অর্ধেক কুচানো হয়ে এসেছে। আর ক্যাপসিকাম কুচি করার সময় কিন্তু সবচেয়ে মাথায় রাখবে, ক্যাপসিকামের যে সাদা রঙের অংশটা আছে এটাকে না নেওয়াই ভালো, এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, এটাকে খাওয়া ঠিক না। তো দেখো, এখানে আস্তে আস্তে একেবারে কুচাচ্ছি, আর এখানে কুচি হয়ে এসেছে। আর তোমরা কী কী এরকম করে বাড়িতে ভেজিটেবল দিয়ে পাস্তা খেতে পছন্দ করো, তো প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো এরকম ভেজিটেবল, এগ সব রকম মিক্স দিয়ে আর একটু চিজ, সস এগুলো দিয়ে আমার পাস্তা খেতে দারুণ লাগে। বিশেষ করে গরম গরম পাস্তা দারুণ লাগে কিন্তু খেতে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার টমেটো কুচিও হয়ে গেছে। আর এখন দেখো, আমি গাজরগুলোকে ঠিক একইভাবে একদম বারিক বারিক করে কুচি কুচি করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা সবজির যে ভেজিটেবলগুলো যে আছে একইভাবে যেন ফ্রাই হয়ে সিদ্ধ হয়ে যায়, কেউ কাঁচা না রয়ে যায়, তার জন্য। তো চলো, এরপরে আমি গাজরগুলোকে ঠিক একইভাবে কুচি কুচি করে কুচি নিয়েছি। এরপরে কিন্তু আমাকে পেঁয়াজ কুচি বলো বা কাঁচা লঙ্কা কুচি, যার কিন্তু পরিমাণ মতো এগুলো ইউজ করো। যে আমি একটা ইউজ করছি বলে তোমাদেরকেও একটা ইউজ করতে হবে, এটা কোনো মানে নয়। যে যতটা পরিমাণে পাস্তাটা রান্না করবে, তো ঠিক আছে ততটা পরিমাণে ভেজিটেবলগুলো নিতে পারো। আর ভেজিটেবল খেতে বেশি পছন্দ করে কিন্তু ভেজিটেবল তুমি বেশি ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো এবারে আমি দেখো, এখানে কাঁচা লঙ্কাগুলোকে কুচি নিচ্ছি। আর ঝালটার ব্যাপারে আমি প্রায় বলে থাকি, ঝালটা কিন্তু যে যার পরিমাণ মতন নিও, কেননা অনেক সময় আমাদের বাচ্চারা যেটা থাকি সেখানে বেশি ঝাল ইউজ করাটা ঠিক না, আর বাচ্চারা কী হলে খেতেও পারবে না। তো তার জন্য ঝালটা যে যার আন্দাজমূলক পরিমাণ মতন ব্যবহার করো। ঝালটা কোনো পরিমাণ নেই, যে যার মতনটা ইউজ করতে পারো। তো দেখো, এবার আমি পেঁয়াজগুলোকে ঠিক একইভাবে কুচি কুচি করে নিচ্ছি। এগুলো সব চপিং হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এবারে পাস্তাটা রান্না করা শুরু করব। তো পেঁয়াজটা ততক্ষণ আমি এখানে কেটে নিই, তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি পরবর্তী রান্নাটা। তো দেখো, এখানে কিন্তু পেঁয়াজগুলোকে ঠিক একইভাবে যেরকম করে টমেটো, গাজর, ক্যাপসিকাম কুচি কুচি করে নিয়েছিলাম, ঠিক সেইভাবে কিন্তু আমি পেঁয়াজগুলোকেও সব কুচি কুচি করে নিয়েছি। আর যেহেতু এখানে আমি টমেটো 2টো নিয়েছি, ক্যাপসিকামটা যেহেতু একটু বড়ো পরিমাণে ছিল, সেই জন্য আমি এখানে কিন্তু একটা ক্যাপসিকাম ইউজ করেছি, গাজর নিয়েছি একটা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি নিয়েছি কিন্তু 2টো। তো সেই জন্য এখানে আমি কিন্তু পেঁয়াজটাও ব্যবহার করছি 2টো। তো তোমরা চাইলে পেঁয়াজ বলো, ঝাল বলো, যে কোনো ভেজিটেবল কমাতে বাড়াতে পারো তোমাদের ইচ্ছার মতন, বা তোমরা যে পরিমাণে পাস্তাটা রান্না করছো সেই পরিমাণে নিয়ে নিতে পারো। তো দেখো, এখানে কিন্তু তোমার পেঁয়াজ কুচি করা হয়ে এসছে। তো চলো, তোমাদেরকে এবার দেখে নিই ভেজিটেবলগুলো আমি কীরকম ঠিক চপ করে নিয়েছি। তো চলো, এবার রান্নাটা শুরু করা যাক। তো তার জন্য দেখো, আমি এখানে প্যানেতে জলটা গরম করতে দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম একটু লবণ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো কিন্তু আমি একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে এগুলো কিন্তু আমি জল থেকে ছেড়ে তুলে নিতে হবে। তো আগে দাও, পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিই। তো দেখো, এখানে পাস্তাগুলো ভালোভাবে ফুটে উঠে সিদ্ধ হয়ে এসেছে। তো সেই জন্য আমি সেটা চেক করছিলাম সিদ্ধ এসেছে কিনা। তো দেখো, এখানে পাস্তাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি এটা বাটার নিয়ে হালকা মতন করে একটু ফ্রাই করে বলতে 2 থেকে 3 বার একটু জাস্ট ফ্রাই করে নেবো। করে নিয়ে এটাকে আমি একটা ঢাকনা চাপা দিয়ে তুলে নেবো। কিন্তু এটা করলে কী হয়, পাস্তাটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। পাস্তাটা নরম সফট থাকে, শক্ত হয়ে আসে না। তো সেই জন্য এটা আমি কিন্তু
পাস্তা রান্না করার সময় এটা আমি করি, বা আমি এটা ইউজ করি এই টিপটা, যে পাস্তা ভাজার আগে এটাকে আমি হালকা করে একটু বাটারেতে ফ্রাই করে নিই। তো দেখো এখানে হালকা নিয়ে আছে, এখানে এটাকে ফ্রাই করে নিচ্ছি। তো চলো হয়ে গেছে ফ্রাই, তুমি একটু বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো বোলের মধ্যে কিন্তু আমি সব পাস্তাগুলোকে ঢেলে নিয়ে একটা প্লেটেতে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো তারপর এখানে দেখো আমি কড়াইতে দিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে নেওয়ার পরে এবারে ডিমটাকে আমি ফ্রাই করে নেবো, যেহেতু এখানে এগ পাস্তা বানাচ্ছি, তার জন্য এখানে আমি ডিমটাকে ওই জন্য আগে একটু ফ্রাই করে নিচ্ছি। তো এরকম করে ডিমটা ফ্রাই করলে খেতেও বেশ ভালো লাগে, তো সেই জন্য আলাদা করে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। তো দেখতে থাকুন ডিমটা আমি ফ্রাই করছি। তো ডিমটা ফ্রাই হয়ে আসার পরে কিন্তু এটাকে ঠিক আমি একটা আলাদা পাত্রে তুলে নেব, যেহেতু এগুলোকে আমি সব আলাদা আলাদাভাবে ভেজে নিয়ে তারপর একসাথে মিক্সড করবো। তো সেই জন্য এগুলোকে আমি আগে আলাদাভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে একটা আলাদা বোলেতে তুলে নেব। তো চলো ডিমটা ফ্রাই হয়ে এসছে, এবার এটা আমি একটু বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো এখানে এগুলোকে আমি আলাদা একটা প্লেটিংয়ের মধ্যে তুলে রাখছি। ডিমটা প্রচুর যেহেতু ভাজা হয়ে এসছে, তো এইবার কিন্তু আমি সব ভেজিটেবল যেগুলো আছে সেগুলোকে ঠিক এই তেলের মধ্যে একসাথে সব ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ এখানে ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, এই যে ভেজিটেবলগুলো আমি এখানে ইউজ করেছিলাম চপ করেছিলাম সেগুলোকে ঠিক এখানেতে আমি তেলের মধ্যে ফ্রাই করে দিচ্ছি। আর ভেজিটেবলগুলো ফ্রাই করার সময় কিন্তু একটু মিডিয়াম ফ্লেম, একদম লো রাখতে যাবে না আর একদম হাইও করবে না। হাই করলে তো ভেজিটেবলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে একটু বেশি। আর মিডিয়াম ফ্লেমেতে আমি মনে করি রান্নাটা খুব টেস্টি হয়, তো তার জন্য সবসময় চেষ্টা করবে রান্না করার সময় যে কোনো ফ্রাই করা হোক বা রান্না করাই হোক না কেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা রান্নার চেষ্টা করবো। তো দেখো এখানে ভেজিটেবলগুলো হালকা একটু ফ্রাই হয়ে এসছে, তো তার উপর আমি একটু পেঁয়াজগুলো চপ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে ঠিক একইভাবে কিন্তু আমি এগুলোকে ফ্রাই করতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয়ে আসছে। তো এগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত একটু সময় দিতে হবে, হাতের সময় একটু আর যে কোনো রান্নায় কিন্তু হাতে একটু সময় দিয়ে রান্না করা দরকার। আর হাতে সময় নিয়ে রান্না করলে কিন্তু সে রান্না অবশ্যই টেস্ট হয়। যে একেবারে সব রান্নাতে মশলা ইউজ করলেই যে রান্না টেস্ট হয় এটা কোনো কথা না। তো দেখো এদিকে কিন্তু মশলা গল্প করতে করতে আমি এখানে দিলাম কাসুরি লাল লঙ্কা গুঁড়ো। এটা জাস্ট কিন্তু কালারিংয়ের জন্য, কোনো ঝালের মধ্যে এক্সট্রা আমি বাড়াচ্ছি না, যেহেতু এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি। তার জন্য কিন্তু আমি এখানে আর এক্সট্রা কোনো ঝাল বাড়াচ্ছি না, যেহেতু এখানে বাচ্চারা যাতে খেতে পারে তার জন্য আমি একটু ঝালটা একটু অল্প রাখছি। আর যদি মনে করো তোমরা একটু ঝাল খায় তো এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। ঝাল আর লবণটা যে যার পরিমাণ মতন ইউজ করবে, কম বেশি করতেই পারো, কোনো অসুবিধা নেই সাথে। তো চলো এটা হালকা ফ্রাই হয়ে এসেছে, তো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি সয়া সসটা দিয়ে নেওয়ার পরে কিন্তু এবার এর মধ্যে দিয়ে নেবো একটু, এটা হচ্ছে পাস্তা অ্যান্ড পিৎজা সস। এগুলো দিয়ে নিয়ে ভালোভাবে কিন্তু আবার আমি একটু সব ভেজিটেবলগুলোকে নাড়াচাড়া করে ফ্রাই করব। এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লো রেখেছি, যে এখানে সসটা ইউজ করেছি তো যাতে না তলায় ধরে যায় বা পুড়ে যায়, তো তার জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে আমি লো রেখেছি। হাই করার চেষ্টা করবে না, মিডিয়ামতে আমি রাখছি না, একেবারে আমি লো করে দিয়েছি। তো চলো, তো দেখো এখানে তেলটা ছেড়ে এসছে, তার জন্য এখানে উপর থেকে দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে নেওয়ার পরে কিন্তু ফের একইভাবে কিন্তু এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা ভেজিটেবলের মধ্যে মশলাগুলো পৌঁছাতে পারে। আর এরপর দিয়ে নিচ্ছি যে ডিমগুলোকে আমি ফ্রাই করে রেখেছিলাম, সেই ডিমের ফ্রাইগুলো দিয়ে নেওয়ার পরে সবগুলোকে ঠিক সেম প্রসেসিংয়ে আমি আবার মিক্সড করে নেবো, যাতে প্রত্যেকটার মধ্যে মশলার ব্যালেন্সটা সমান থাকে বা ভালো পৌঁছাতে পারে। তার জন্য এখানে কিন্তু আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াচ্ছি না, একেবারে মিডিয়াম রেখে আমি সব ভেজিটেবলগুলোকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে এসছে, তো এবারে এর মধ্যে আমি ওই পাস্তাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে কিন্তু এবারে ভালোভাবে সব সবজিগুলোর সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে, আর হাতে একটু সময় নিয়ে ভেজিটেবলগুলোকে আর পাস্তাগুলোকে ফ্রাই করে নেব। তো দেখো কীভাবে এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এখনও বাড়াচ্ছি না, যেহেতু এটা আমি ফ্রাই করছি। হাই করলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য হাতে একটু সময় নিয়ে পাস্তাগুলোকে ভেজিটেবলের সাথে গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে আলতো করে ভেজে নেবেন, তো সেটা টেস্ট অসাধারণ খেতে হয়। তো চলো এগুলো আমি ভাজতে থাকি হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে। তো তখন তোমরা দেখতে থাকো, আর দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পাস্তা কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু এটা টেস্টি হয়েছিল। এই ভিডিওটা আমি দিচ্ছি ভিডিওটা আমি বানিয়েছিলাম 1 মাস আগে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি 1 মাস পর, ঠিক আছে।
তো খেতে কিন্তু দারুণ লেগেছিলো পাস্তাটা। তো এবার দেখো কিন্তু পাস্তাটা ফ্রাই হয়ে এসেছে। তো এইবার আমি কিন্তু এর মধ্যে আমি দিয়ে নেবো চিজগুলো আমি এখানে একটু গ্রাইন্ড করে দিয়ে নিচ্ছি। চিজটা তোমরা যে যার পরিমাণ মতন ইউজ করতে পারো, কেউ বেশি চিজ পছন্দ করো, কেউ তো একদম চিজ পছন্দই করো না, বা যাদের বাড়িতে চিজটা নেই মনে করে যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার না দিলেও এটাকে তোমরা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে তোমরা টমেটো কেচাপ বা চিজ অ্যান্ড পাস্তা সস দিয়ে পাস্তাটা খেতে পারো, কিন্তু খেতে দারুণ হয়। এটাকে তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, তো কোনো অসুবিধা নেই। তো চলো এখানে চিজটা আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি। আর চিজ দেওয়ার পরে কিন্তু আমি এখানে ইউজ করেছিলাম টমেটো কেচাপগুলোকে আমি ঠিক সাইড দিয়ে ইউজ করে, আমার ভালো লাগে চিজটা খেতে, চিজটা তাই আমি এটা ইউজ করেছিলাম। তো দেখো এবার কিন্তু দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ দিয়ে নেওয়ার পরে এটাকে একটু জাস্ট 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমেতে রেখে দেবো। তো তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে গরম পাস্তা। তো দেখো কীরকম তৈরি হয়েছে পাস্তাটা, খেতে কিন্তু দারুণ লেগেছিলো আমার। তোমরা চাইলে কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আর খেতে কীরকম লাগে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে আমার এই রেসিপিটা যদি তোমাকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার পাশে থেকো। আর আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে আমি নতুন ভিডিও শেয়ার করা। তো আজকে মতন এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, বাই, আল্লাহ হাফিজ।